হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অ্যাকোরিয়াম ওয়ার্ল্ড দুর্গাপুরে তোমাদের জানাই স্বাগত। চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে আমরা দেখব শীতকালে অনেক মাছ মারা যায়, তো সেটারই বাঁচানোর জন্য কিছু একটা উপায়, সেটাই দেখব। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। তো চলো দেখা যাক ভিডিওটাতে। অনেকেই বলে যে শীতকালে খুব মাছ মারা যায়, তার উপায় কী করা যায়। তো তোমরা হয়তো জানবে যে শীতকালে মাছের বেশি ডিজিজ হয়, অনেকগুলো ডিজিজ হয়, তার মধ্যে কিছু কিছু নাম আমি হয়তো জানি, যেমন ফাঙ্গাল ইনফেকশন হয়, ব্ল্যাক ডিজিজ হয়, আর এটা হয় লাইস। তো সেগুলো আমি দেখাবো কীরকম টাইপের ডিজিজগুলো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। যে ফটোটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হলো ফাঙ্গাল ইনফেকশন। মাছটার মধ্যে অনেক দেখবে সাদা সাদা ছোপ ছোপ দাগ হয়ে থাকে, তো সেগুলো ফাঙ্গাল ইনফেকশন। এই কারণে কিন্তু মাছ অনেক ক্ষেত্রে মারা যায়। তো সেটারও সলিউশন আমি বলবো ভিডিওতে। তো আরও কিছু ডিজিজ আছে, সেটাও দেখে নিই। এটা হলো ব্ল্যাক ডিজিজ। এই রোগটাতে মাছের গায়ে অনেক কালো কালো স্পট হয়ে যায়। আর এটা হলো লাইস। এটি হলো একটি পরজীবী জীব, এটা একটি পোকা। তো এই পোকাটি কোনো মাছের গায়ে হলে সে মাছটা খুব স্লো হয়ে যায়। মাছের গা থেকে মাছের যত রক্ত খেতে থাকে, মাছটা স্লো হওয়ার কারণে আস্তে আস্তে মাছটি মারা যায়। তো সেটারই সলিউশন আমি বলে দেবো আপনাদেরকে। তো দেখতে থাকো ভিডিওটা। তোমরা হয়তো জেনে থাকবে মাছ যখন নদীতে বা জলে থাকে, নেচারে থাকে, তখন আর কি জলের উপর টেম্পারেচার কিন্তু ঠান্ডা থাকে, বাট নিচের টেম্পারেচার কিন্তু গরম থাকে। তো আমাদের অ্যাকোয়ারিয়ামে কিন্তু সেরকম কিছু ব্যাপার হয় না। তো সেই কারণে প্রথম কথা বলবো, হিটার শীতকালের জন্য মাস্ট। তো হিটার কিন্তু লাগবে। হিটার ছাড়া কিন্তু কোনো মাছ বেঁচে থাকে, অনেক মাছই আছে, কিন্তু আমি বলবো রাখা উচিত নয়, কারণ এরকম কিছু ডিজিজ হয়ে গেলে মাছটাকে বাঁচানো খুব কঠিন হয়ে যাবে। তোমরা যারা বাড়িতে অ্যাকোয়ারিয়াম রেখেছো, অ্যাকোয়ারিয়াম লাভাররা, সো তাদেরকে বলবো অবশ্যই 7 দিনের মাথায় জল চেঞ্জ করো। আর হিটার কিন্তু অত্যন্ত জরুরি শীতকালের জন্য। আমি যখন প্রথম অ্যাকোয়ারিয়াম নিয়েছিলাম তখন আমিও কিন্তু হিটার ব্যবহার করতাম না। তখন আমার কাছে গোল্ড ফিশ ছিল। তোমরা হয়তো ভাববে আমি গোল্ড ফিশের কথাটা কেন তুললাম, কারণ অধিকাংশ বাড়িতেই গোল্ড ফিশ বেশি রাখা হয়। আর দ্বিতীয় কারণ হচ্ছে গোল্ড ফিশের এই রোগগুলো বেশি হয়। সো তোমাদেরকে যারা গোল্ড ফিশ রেখেছো তাদেরকে অবশ্যই বলবো অ্যাকোয়ারিয়ামে হিটার ব্যবহার করতে। সো যাদের অলরেডি মাছের মধ্যে এরকম ফাঙ্গাস দেখা দেওয়া শুরু হয়ে গেছে তাদেরকে বলবো কোনো চিন্তা করার কিছু নেই। তো তাদেরকে আমি একটা মেডিসিনের প্রোভাইড করব। তো মেডিসিনটা তোমরা ট্রাই করো, অবশ্যই মাছগুলো দেখো এই ফাঙ্গাসগুলো থেকে বেঁচে যাবে, আর শীতকালে কোনো মাছ মরবে না। এই মেডিসিনটির নাম হলো প্যারাসিডল। তো এই মেডিসিনটা তোমরা অ্যাকোয়ারিয়ামে ইউজ করে দেখো, অবশ্যই ভালো ফলাফল পাবে। তো এই মেডিসিনটা ইউজ করার সময় হলো তোমরা জলটা চেঞ্জ করার পর 7 দিন কন্টিনিউয়াসলি ইউজ করো। হ্যাঁ, তোমরা এই মেডিসিনটা যদি ইউজ করো, তোমাদের ফিল্টারে যদি কার্বন মিডিয়া থেকে থাকে তো অবশ্যই কার্বন মিডিয়াটাকে 7 দিনের জন্য সরিয়ে নেবে, তারপরে এই ট্রিটমেন্ট ইউজ করবে তোমরা। কারণ তোমরা তো জানবে কার্বনে অনেক কেমিক্যালস টেনে নেয়, কারণ অ্যাক্টিভেটেড কার্বন কেমিক্যাল ফিল্টারের জন্য ইউজ করা হয়। তো অবশ্যই বলবো এই মেডিসিনটি ইউজ করার আগে কার্বন মিডিয়াগুলোকে সরিয়ে নেওয়ার জন্য। আর তোমরা হিটারের কথাটা বললাম, হিটারটা শীতকালে বিশেষ করে 28°C রেখে ইউজ করো, অবশ্যই ভালো ফল পাবে, কোনো ডিজিজ হবে না। নিয়মিত জল ভালো করে চেঞ্জ করো। এই মেডিসিনটা পারচেস করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যদি অ্যাকোয়ারিয়াম শপে এটা না পেয়ে থাকো তো অবশ্যই এই লিঙ্ক থেকে গিয়ে তোমরা অনলাইন থেকে পারচেস করতে পারো। অনেকেই আছো যারা বাড়িতে মিনি ফিশ পন্ড বানিয়েছো, তাদেরকেও বলবো অবশ্যই কিন্তু হিটারটা কিন্তু লাগিও। দেখো বস, যেমন আমরা যেরকম শীতকালে সোয়েটার জামা না পরলে আমাদের যেরকম ঠান্ডা লাগে, সেরকম মাছেদেরও ব্যাপারও সেরকম টাইপের হয়ে থাকে। তো অবশ্যই হিটার ব্যবহার করো। সো তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাও। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা, ভালো থেকো।